এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএল। আর ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমরা যেটা বলি কথা রাখি, মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ নিয়ে কিন্তু বড় ঘোষণা করলেন। ভোট প্রচারের পূর্বে মেদিনীপুরে গিয়ে তৃণমূল নেত্রী বৃহস্পতিবার এগরা সভামঞ্চ থেকে মমতা বলেন, বাজেটে ঘোষণা করা হয়েছে 4% অতিরিক্ত ডিএ, যা মে থেকে কিন্তু শুরু হওয়ার কথা ছিল। তা কিন্তু কর্মীরা হাতে পেতেন কিন্তু জুন মাসে, কিন্তু এবারে সেটা কিন্তু এগিয়ে নিয়ে এসে এপ্রিল মাসে এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ এরিয়ার বা বাকি ডিএর অংশটুকু দেয়া শুরু হয়ে গিয়েছে। গত 21শে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ হাতে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের নিজের পরিবার বলে দাবি করেছিলেন, তাদের সুখ দুঃখ আপদে বিপদে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। রাজ্যের বাজেটের দিনও কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধির কথা কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণাও কিন্তু হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, বর্ধিত এই 4% ডিএ কবে ঢুকবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যেটা বলি কথা রাখি। আমরা সরকারি কর্মচারীদের বলেছিলাম মে মাস থেকে পে কমিশনে 4% ডিএ দেওয়া হবে। মে মাস মানে কিন্তু আপনারা টাকাটা হাতে পাবেন 1 জুন। অঙ্কে তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই, তাই আমরা ঠিক করলাম যে আমরা 1 মে থেকে টাকাটা দেব না, আমরা এপ্রিল থেকেই কিন্তু টাকাটা দেব। তাই আপনারা যখন 1 জুন যেই টাকাটা পাবেন, সেখানে ওই এপ্রিলের বাড়তি টাকাটা পেয়ে যাবেন। এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। অর্থাৎ 1 মে থেকেই কিন্তু আপনারা 4% ডিএ বেশি পাবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।